আজকে আমি তোমাদের সঙ্গে একটা চিকেনের রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে দই চিকেন। তো চলো শুরু করা যাক। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন হচ্ছে 600 গ্রাম চিকেন আছে। তো 600 গ্রাম চিকেনের সঙ্গে যেহেতু দই চিকেন বানাবো, তো দইটা কোয়ান্টিটি একটু বেশি নিয়েছি। তো দইটা দেখতেই পাচ্ছি একটু ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এই আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন, আর এখানে এখন দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এখানে একটু বেশি করে ধনে গুঁড়োটা দিলাম, তারপরে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো, বেশি দিনে জিরাটা দেখতেই পাচ্ছ অল্পই দিয়েছি। এরপরে দিয়ে দেবো গরম মশলা, আর এখন দিচ্ছি একটা শাহি বিরিয়ানি মশলা। তো এই বিরিয়ানি মশলাটা মানে শাহি বিরিয়ানি মশলাটা দেওয়াতে কিন্তু চিকেনটা আরও অসাধারণ লেগেছে খেতে, টেস্টটা। তো পুরোটা ম্যারিনেশন করে এখন আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তোমাদের কাছে যদি বেশি টাইম থাকে তাহলে তোমরা আরও অনেকক্ষণ ধরে রাখতে পারো। তো আমার কাছে ছিল না টাইম, তো সঙ্গে সঙ্গে রান্না করব, তো যেটুকু ওইটা ম্যারিনেশন হতে হতে আমি এই সমস্ত গুছিয়ে নিয়েছি। তো দেখতেই পারলে আমি সর্ষের তেল দিয়ে করছি এটা। তারপরে দিয়ে দিয়েছি একটু গোটা গরম মশলা, তারপরে কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা, একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আর একটু নুনও দিয়েছি যেন পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যায়। এরপরে দেব একদম ছোট ছোট করে কেটে রাখা টমেটো। তো টমেটোটাও এখন দিয়ে দিলাম। তো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এটা একটু ভালো করে ভেজে নেব, একটু নরম করে নেব। তো নরম করে তারপরে এর মধ্যে ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দেবো। মানে এই দই চিকেনের মেন হচ্ছে ম্যারিনেশন করাটা। তো ম্যারিনেশন করাটা থাকলে আর চিকেনটা বানাতে কোনো অসুবিধাই হবে না, তোমরা দেখেই বুঝতেই পারছো। কিন্তু এত সহজে হয়ে যাচ্ছে, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো ম্যারিনেশন করা চিকেনটা এখন দিয়ে দিলাম ওর মধ্যে, পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কার মধ্যে, যেটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো। আর এটার মেন প্রসেস হচ্ছে এটা স্লো কুক করতে হবে, ঢাকা দিয়ে দিয়েই আমি করব। তো এখন আমি একটু 4-5 মিনিট একটু হাই ফ্লেমে চিকেনটা একটু ভালো করে ভেজে নেব, উল্টে পাল্টে দেখতেই পাচ্ছ। আর আমি পুরো যেটা দইটা পুরো গ্রেভিটা ছিল পুরোটাই দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন আমি দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে লো টু মিডিয়াম করে দিলাম। তো 5 মিনিটের মতো এটা রেখে দিয়েছিলাম, তারপর আবার 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে দেবো। এখন আমি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে সেটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু ভালো লাগে চিকেনের মধ্যে, যে কোনো তরকারিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমাদের তো ভালো লাগে, তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর নুনটা তো দেওয়াই আছে, আর নুনটা আর দিতে হয়নি, কারণ এটা পেঁয়াজের মধ্যেও নুন দিয়েছি আর ম্যারিনেশন করার সময়ও নুন দিয়েছি। পরে যদি লাগে তো পরে টেস্ট করে দেখবো যে নুনটা যদি লাগে তাহলে দেবো, আমার তো আর দরকার পড়েনি আর দিতে হয়নি। তো আর একটু নেড়ে চেড়ে একদম রান্না করে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ এখন গ্রেভিটা থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে। তো এখন আরেকটু নেড়ে চেড়ে আর একটু মানে একটু মাখা মাখা হবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল। যেহেতু এটা আমরা ভাত দিয়ে খাবো, কারণ চিকেনটা আমাদের রুটির থেকে না ভাত দিয়ে বেশি প্রেফার করি আমরা। চিকেনটা রুটি দিয়েও ভালো লাগে, কিন্তু আমরা বেশিরভাগ ভাতটা দিয়ে বেশি প্রেফার করি। তো এখানে একটু গরম জল দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ বেশি একটা দিইনি, আর বেশি একটা ঝোল ঝোলও হবে না, মাখা মাখাই হবে ব্যাপারটা তাও। আর এই রেসিপিটা আমি কিন্তু আমার বান্ধবীর কাছ থেকে শুনে শুনে তারপরে করছি, যেহেতু দেখিনি আমি বানাতে। তো বান্ধবীকে বলেছিলাম, একবার দিয়েছিল যে কেমন করে বানিয়েছো, তো বললো যে এইভাবে এইভাবে বানিয়েছি। তো তার থেকে আমার বান্ধবীর কাছ থেকে শিখে মানে শুনে তারপরে ট্রাই করলাম। আরেকদিন করেছিলাম, সেদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো আজকে ভাবলাম আজকেও করছি যখন, তাহলে এই রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ চিকেনটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো কেমন হয়েছে আমার দই চিকেনের রেসিপিটা, আর এরকম মাঝে মাঝে রেসিপি তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব, কেননা এখন আমার রেসিপি মানে রান্না করার দিকে বেশি একটা আগ্রহ হয়েছে আর বেশি ভালো লাগছে। তো এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো চিকেনের, আর স্কিপ না করে দেখো, ভিডিওটা কিন্তু খুবই ছোটো হয়েছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর চিকেনটা কিন্তু খেতে দারুণ হয়েছে, আমার তো পছন্দ হয়েছেই, হাজব্যান্ডেরও খুবই পছন্দ হয়েছে। এখন আমি এটা একটা পাত্রে নামিয়েও দেখালাম। তো তারপরে দেখতেই পাচ্ছ কতটা মাখা মাখা হয়েছে, এরকমই একটু গ্রেভি থাকলে বেশি ভালো লাগে। তো চলো আজকের মতো বাই বাই।